হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেজি রান্নাস। আজকে আমরা বানাবো সুজির লাড্ডু। চলুন দেখা যাক কিভাবে আমরা সুজির লাড্ডু বানাবো। সো সুজির লাড্ডু বানানোর জন্য প্রথমে আমরা 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ চিনি দেয়া হচ্ছে। চিনি দেওয়ার পরে এবার আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এরপরে মিশ্রণটি করে নিচ্ছি, আমরা সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবং ভালোভাবে মেশানোর পরে আমরা এই মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। এবার আমরা মিশ্রণটি দিয়ে পিঠা বানাবো, যেভাবে তেলের পিঠা বানিয়ে থাকে ঠিক সেভাবে, কিন্তু মাথায় রাখতে হবে যে খুবই হালকা করে ফ্রাই করব, ডিপ ফ্রাই হবে না। অল্প করে হালকা ভাজি করে আমরা প্রত্যেকটা নিয়ে নেব। তো এইভাবেই আসলে সবগুলোই হালকা করে ভেজে নিয়ে নেওয়া হবে। এরপর ভাজার পরে এগুলো এমন করে ভেঙে ভেঙে রেখে দিব। ভেঙে ভেঙে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করা পিঠাগুলো আমরা এক জায়গায় তুলে রাখবো। এরপর আমরা ফ্রাই প্যানে ঘি দিচ্ছি। ঘিয়ে আমরা কিছু বাদাম ভেজে নিব। এই বাদামটা পরে আমরা ব্যবহার করব। তো দেখা যাচ্ছে বাদামটা ভেজে নিচ্ছি। এবার আমরা একটু শিরা করে নিব। পানি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, চিনি দিয়ে দিয়েছি। এরপর নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসে। এরপর দেখা যাচ্ছে শিরা ঘন হয়ে আসছে এবং আমরা তুলে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এবং আমরা নাড়তে থাকবো। ঘন হয়ে আসা পর্যন্ত আমরা নাড়তে থাকবো এবং খেয়াল রাখতে হবে যে চুলার আঁচ যাতে মিডিয়াম থাকে। এবং নাড়তে নাড়তে দেখা যাবে এটি ঘন হয়ে আসছে। সুজিটি একদমই ঘন হয়ে এসেছে। ঘন হয়ে আসার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে এবং আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ঘন হয়ে এসেছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে ফেলবো। এবং ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অনেকে চাইলে এটার মধ্যে কালারও ইউজ করে। কারো যদি ইচ্ছা হয় যদি কালার ইউজ করা তাহলে ইউজ করতে পারেন। এখন আবার ঘি দেওয়া হচ্ছে যাতে আরেকটু ভালো স্মেল পাওয়া যায়। এরপর চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামানোর পর এরকম দেখতে লাগবে। এরপর আমরা আস্তে আস্তে লাড্ডুর মতো করে বানানোর চেষ্টা করব। খুব গরম থাকে, একটু ওয়েট করতে হবে যাতে ধরার মতো হয়ে থাকে এবং এরপরেই আমরা লাড্ডুর মতো বানিয়ে ফেলব। আস্তে আস্তে সবগুলো আমরা এরকম লাড্ডুর মতো বানিয়ে ফেলে আলাদা করে তুলে রাখবো।
আমি পুরোটা প্রসেস রেখেছি। সো আমাদের সবগুলো লাড্ডু আসলে বানানো হয়ে গেছে, দেখছেন আপনারা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।